ইনকিলাব। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমার জন্মভূমি পঞ্চগড়ের যারা এখানে রয়েছে, দেবীগঞ্জের যারা রয়েছেন, সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। জাতীয় নাগরিক পার্টি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তরুণ প্রজন্মের হাত ধরে আত্মপ্রকাশ করেছে। এখানে আমি উত্তরাঞ্চলের 32টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের পঞ্চগড়ের ছেলে হিসেবে এই দায়িত্ব পালনকালে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে বিগত 53-54 বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি, অনেক ধরনের সরকার প্রধান দেখেছি, কিন্তু বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত প্রায় 1,500 থেকে 2,000 জীবন কেড়ে নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। এরপর তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশে এই যে নতুন রাজনৈতিক দল এসেছে, আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে যাব। এতদিন ধরে বাংলাদেশে যে বিভিন্ন সিস্টেমগুলো দেখেছি, বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো দেখেছি। আমরা এগুলোর বিরুদ্ধে আমাদের জায়গা থেকে সব সময় আমাদের প্রতিবাদ জারি রাখবো এবং যেখানে এগুলো দেখবো সেখানে আমরা এগুলোকে প্রতিহত করব। আমরা কথা দিয়ে শুধু আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, ব্যাপারটি এমন নয়। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দিবে না, বরং কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে। এতদিন ধরে এই গণমানুষকে, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে চায় আর হাতে কিছু টাকা ধরা দেয়, আর ভোটটা শেষ হওয়ার পরে তারপরে একটা পিয়ন পদ, একটা বিজেপি কার্ড, একটা বয়স্ক ভাতা কার্ড, যে কাজে তার কাছে যান না কেন, কাজ হওয়ার আগে তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। এই নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না। যে যে জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে, তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর এই বাংলাদেশে মেনে নেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, 5 বছরে একদিন যদি আপনি তার কাছে কিছু নেন, বাকি 5 বছর সে আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ কোন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী কাউকে আর দেওয়া যাবে না। আমরা আপনাদের অনেকের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো, অনেকের নাতির মতো। আমরা একটা কথা আপনাদেরকে বলি, আমরা ভুল করলে আমাদেরকে আপনারা শুধরে দিবেন। আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে সবসময় প্রস্তুত, কিন্তু আপনারা এটুকু নিশ্চিত করবেন যে আমরা এখন থেকে আর কোন দলের, কোন মার্কার অন্ধ ভক্ত হব না। যদি আপনি অন্ধ ভক্ত হন, আপনার মূল্য আর কেউ দিবে না। মনে করবে কিছু দিলেও আছে, না দিলেও আছে, দেওয়ার দরকারটা কি, কথা শোনার দরকারটা কি। ওই দিন এখন আর নাই। যদি ওই দিন থাকতো তাহলে এত বড় আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালাইতো না। আপনারা মনে রাখবেন, আপনাদের সন্তানরা এখন
সন্তানরা এখন তাদের জায়গা থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত। আপনাদের সাথে আমার এই দেবীগঞ্জে যে লোকরা আছেন, তোমার সাথে খুব দ্রুত আরো দেখা হবে। দেবীগঞ্জের প্রত্যেকটা গ্রামে, ইউনিয়নে, রাস্তাঘাটে আমরা আমার মার্কা লেখলে, দলের নাম লেখলে তোমার ভোট চাইবা উঠবো। যদি কাজ করবা পারি, যদি তোমার কথা রাখতে পারি, তাহলে ভোট দিবেন, নাইলে দিবেন নি। ওইগুলা লাখাতি আমরা কমনি যে আমার দেন, এই কথা কমনি। যদি তোমার মতো কাজ করবা পারি, তোমার কথা শুনি, ভোট ছাড়াও তোমার সামনে যাই, তাইলে ভোট দিবেন। এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, এই পঞ্চগড় আমার জন্মভূমি, তোমার লোক কিন্তু মোর আলাদা দাবি আছে। কারণ মৃত তোমার ছোঁয়া, এই জন্য সামনে তোমার বাড়ি তহসিল যে কোনো সময় লেপা শাকের হোক, ডাইলের হোক, আর আলু ভোটার হোক, একসঙ্গে খামো দামো। আর বাংলাদেশটা পঞ্চগড় দেবীগঞ্জ কিভাবে সামনের দিকে আগানোয়া যায়, ওই বিষয়টা লেনে আমরা একসাথে গল্প করে একসাথে দেবীগঞ্জ আগালে যাব। সে পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার মত জাতীয় নাগরিক